আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেল এর ফরম্যাটিং বিষয়টা, কিভাবে ফরম্যাটিং রিবনটা নিয়ে আমরা কাজ করতে পারি। ফরম্যাটিং এর কাজগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব আমি। তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন এবং দেখুন কিভাবে ফরম্যাটিং নিয়ে কাজ করতে হয়। তাহলে চলুন আমরা ফার্স্ট একটা এক্সেল শীট ওপেন করে নেব। ফরম্যাটিং বলতে এখানে মূলত ফন্ট, অ্যালাইনমেন্ট এগুলোকে ফরম্যাটিং বলা হয়। আজকে আমি দেখাবো ফন্টের কাজ। ফন্টের ভিতরে যে আইকনগুলো আছে এভাবে কিভাবে কাজ করে, কোনটা দিয়ে কিভাবে কাজ করতে হবে এগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা এগুলো দেখার জন্য ফার্স্ট একটা আমি টেবিল ক্রিয়েট করে নেই। যেমন হচ্ছে টেবিলের নাম দেই, আমি টাইটেল নেম দেই সেল এন্ড প্রফিট, সেলস এন্ড প্রফিট। এখন হচ্ছে আমি এখানে দেই হচ্ছে সেল এবং নিচের রোতে দেই প্রফিট। ডাটাগুলো এন্ট্রি করে নেই। এটা আমরা উপরে দিয়ে দেই। এখানে আমরা লিখবো হচ্ছে মাসগুলো লিখে, যেমন ফেব্রুয়ারি বি দিলাম, দিয়ে আমরা মাউসটা ড্র্যাগ করলে সব মাসের নাম চলে আসবে। সেল হচ্ছে ফেব্রুয়ারিতে 30,000 টাকা, 24,000 টাকা, 21,000 টাকা, 32,000 টাকা, 13,000 টাকা এবং জুলাইয়ে অ্যাপ্রক্সিমেট আমরা কিছু এন্ট্রি করার জন্য এটা দিচ্ছি। প্রফিট হচ্ছে 2,000, 3,000। আমরা চাইলে এভাবে দিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। আর এখানে হচ্ছে টোটাল। ওকে, টোটালের দরকার নেই, আমি যেহেতু জাস্ট ফরম্যাটিং এর কাজগুলো দেখাবো। এখানে ফরম্যাটিং এর কাজগুলোর জন্য এক্সেল শিটটা একটু জুম করে নিচ্ছি। আমরা এখানে হচ্ছে আমি যদি এইখানে আপনারা দেখেন ফন্টের ভিতরে এইখানে ফন্ট আছে। ফন্ট হচ্ছে আপনার লেখাগুলো কি স্টাইলে নেবেন, আপনি কি ধরনের স্টাইলে লিখবেন। যেমন ফন্টে আমি জানুয়ারি মাসের নামগুলো আমি ফন্টটা চেঞ্জ করে আপনারা যে কোনো ফন্ট দিতে পারবেন। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে মাসের নামগুলো, হ্যাঁ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সাপোজ এখানে টাইম নিউ রোমান দেব, সিলেক্ট করব, এটা হচ্ছে ফন্ট আমরা চেঞ্জ করব। দেন হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা আমাদের মাসের ফন্ট সাইজটা আমরা নেব হচ্ছে সাপোজ 16 নিয়ে নেই, একটু বড় হবে। তারপরে হচ্ছে সেল এবং প্রফিট যে নেম দুটো আছে এই দুটো আমরা টাইম নিউ রোমান নিয়ে নেব। নিয়ে হচ্ছে আমরা ফন্ট সাইজটা 16 নিয়ে নিই, বড় হবে। এবং উপরে যে টাইটেলটাও আমরা অন্য কোনো একটা ফন্ট নিয়ে নেই, এটা আমরা 22 দিচ্ছি। দেখেন ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ফন্টের সাইজটা বেড়ে গেছে। আপনারা যে ফন্টগুলো সাইজ বাড়িয়ে দিয়েছেন সে ফন্টের উপরে ক্লিক করলে উপরে দেখতে পাবেন যে এটা ফন্ট নিয়েছিলেন এবং সাইজ কত দেখতে পারবেন। আর আমরা ফন্টটা যদি এইভাবে এইখান থেকে না নিয়ে আমরা এখানে দেখবেন এ আছে, এতে ইনক্রিজ ফন্ট সাইজ, এর উপর হচ্ছে আপ অ্যারো আর এটা এর নিচে আপ অ্যারো মানে ডাউন অ্যারো, তাহলে হচ্ছে ডিক্রিজ। একটা হচ্ছে ইনক্রিজ, একটা ডিক্রিজ। কারণ আমরা সিলেক্ট করে ইনক্রিজে ক্লিক করলে এগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং ডিক্রিজে শুরু ক্লিক করলে একটা একটা করে ছোট হয়ে যাবে ফন্ট সাইজগুলো।
এটা হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ। যেমন আমরা সাপোজ হচ্ছে 25,000 কে ইনক্রিজ করি, দেখেন 25,000 বড় হয়ে যাচ্ছে, এবং ডিক্রিজ করলে আবার 25,000 ছোট হয়ে যাচ্ছে। ওকে, এভাবে আমরা করব। এবং আমরা যদি কোনো ফন্ট বোল্ড করতে চাই, দেখেন তাহলে যে বি ফর বোল্ড, বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা এটাকে বোল্ড করে দেব, বিতে ক্লিক করলে দেখেন বোল্ড হয়ে গেছে। এবং আমরা যদি পাকা করতে চাই, একটু অ্যাঙ্গেল করতে চাই, সেক্ষেত্রে যেটা অ্যাঙ্গেল করবো সেটা সিলেক্ট করে আই এর মতো হচ্ছে আই, এটা ইটালিক বলে, এটা কন্ট্রোল প্লাস আই চাপ দিলে আপনাদের শর্টকাটে কিবোর্ড থেকে হয়ে যাবে। মানে আই এ ক্লিক করলে দেখেন ফন্টটা আমার পাকা হয়ে গেছে এবং অ্যাঙ্গেল হয়ে গেছে একটু। এখন হচ্ছে আপনারা চাচ্ছেন এটার নিচে হচ্ছে আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন দিতে গেলে ইউ আছে, ইউ এর নিচে আন্ডারলাইন, ইউ ফর আন্ডারলাইন, কন্ট্রোল প্লাস ইউ যদি চাপ দেন কিবোর্ড থেকে শর্টকাট, তারপরে হবে এখান থেকে ক্লিক করে করতে পারবেন। কারণ ইউ এর চাপ দিলে দেখেন এটার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনের কাজ। এরপরে এইখানে যেটা আছে এটা হচ্ছে বাটন বর্ডার। বাটন বর্ডার বলতে আপনারা যদি এটাকে বর্ডার দিতে চান, সেক্ষেত্রে দেখেন বর্ডারে ক্লিক করলে এখানে বাটন বর্ডার, মানে এইখানে ফার্স্ট হচ্ছে নিচে ডাউন বর্ডার হবে, তারপর হচ্ছে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, এখানে নো বর্ডার। এবং অল বর্ডার যদি আপনি ক্লিক করেন দেন পুরো সেলটাতেই বর্ডার হয়ে গেছে। সাপোজ আপনারা এখানে মেমোরি, আমি একটা ডাটা টাইপ করলাম, এটাতে আপনি সিলেক্ট করে যদি অল বর্ডার ক্লিক করেন তাহলে দেখেন পুরোটাই হচ্ছে মেমোরি, পুরো মেমোরিটাই হচ্ছে বর্ডার হয়ে গেছে সেলটা চারদিকে। এখন হচ্ছে এটা যদি আপনি আবার শুধু ডাউন বর্ডার দেন, দেখেন এটা আগে নো বর্ডার করে নিতে হবে, ফার্স্ট নো বর্ডার করে নেবেন, তাহলে আবার বর্ডার চলে যাবে। দেন যদি এটাতে আবার আপনারা ডাউন বর্ডার দেন, দেখেন শুধু নিচে বর্ডার হয়ে গেছে, এবং লেফট, রাইট এবং উপরের দিকে কোনো বর্ডার নেই, শুধু নিচে বর্ডার। এবং এটা আবার আপনারা নো বর্ডার করতে পারেন। নো বর্ডার দিয়ে যদি আপনার থিক বর্ডার, মানে মোটা বর্ডার দিতেছেন, এই যে ঠিক আউটসাইড বর্ডারে ক্লিক করা, দেখেন অনেক বর্ডারটা অনেক মোটা হয়ে গেছে। এভাবে আপনারা বর্ডারের কাজগুলো করবেন। দেন হচ্ছে এখানে কালার অপশন আছে। কালার বলতে ফিল কালার। যেমন আমি যে সেল অ্যান্ড প্রফিট, এটাকে ফিল কালার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করে এই যে কোনো দিলে আপনার পুরো সেলটাই হচ্ছে ফিল হয়ে যাবে। এবং যদি শুধু আপনি সেল এবং প্রফিটের কালার করতে চাচ্ছেন লেখাগুলা, সেক্ষেত্রে আপনার সাইডে হচ্ছে ফন্ট কালার, সে ফন্ট কালারে ক্লিক করে আপনি যে কোনো কালার দিতে পারবেন। যে কোনো কালার দিলে দেখেন চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে আপনার ফন্ট কালার। মানে এইগুলো আপনারা করে নিতে পারেন। এখানে আমি একটা ফিল কালার দিয়ে দিচ্ছি এবং ফন্ট কালার দিয়ে দিচ্ছি, ফন্ট কালার রেড দিচ্ছি। আপনারা এইগুলো করতে পারেন। ফিল কালার একটা দিয়ে দিচ্ছি, ফন্ট কালার একটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন এগুলো কিন্তু বড় হয়ে গেছে, হ্যাঁ, দুই পাশে স্পেস কম। সেক্ষেত্রে আপনারা চাইলে উপরে যে পার্টটা আছে বারে ক্লিক করে পয়েন্টারটা চেপে ধরে এদিকে ড্রাগ করলে দেখেন স্পেস বাইরে হয়ে যাবে। আপনারা যদি চান যে পুরোটাতেই আপনি একটা স্পেসের দরকার, সেক্ষেত্রে আপনার পুরোটাই লেখাটাই সিলেক্ট করে, পুরো টেবিলটা সিলেক্ট করে যে কোনো একটাতে পয়েন্টারটা ধরে চাপ দিলে সবগুলো সমান রূপে হয়ে যাবে। অথবা এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে নির্দিষ্ট যে স্পেস নিয়ে যাবে। পুরোটাই যদি আপনি বর্ডার দিতে চান, অল বর্ডারে ক্লিক করলে পুরোটাই বর্ডারের হাতে চলে যাবে, বর্ডার হয়ে যাবে। এবং এখানে আরেকটা কাজ আমি দেখাচ্ছি। যেমন আমরা যদি সূত্রের ক্ষেত্রে যাই, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখি, সেক্ষেত্রে হচ্ছে a2 প্লাস b2 হয়ে গেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়নি। এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে এটা করার জন্য 2টা উপরে যাবে, সেক্ষেত্রে আমরা 2টাকে সিলেক্ট করব। 2টাকে সিলেক্ট করে যেটা উপরে যাবে ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে ফন্টের পাশে টিক মার্ক ফন্ট সেটিং অপশন আছে, ফন্ট সেটিং আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন ইফেক্ট, ফন্ট ইফেক্টে
যদি উপরে দেই তাহলে আমরা হচ্ছে সুপারে ক্লিক করব, সুপার স্ক্রিপ্টে ক্লিক করে ওকে দিলে দেখেন 2টা উপরে চলে গেছে। সেম আমরা এইটাও যদি দেই, ইফেক্টে গিয়ে সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দেখেন এটা আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে। এবং আমরা যদি এখন লিখি হচ্ছে H2O, যেটা হচ্ছে আমাদের পানির সংকেত H2O, এটাকে 2টা H2O হয়ে গেছে এখন। কারণ এই 2টা সবসময় কেমিস্ট্রিতে সংকেত লেখার সময় এটা নিচে থাকে। সো 2তে আপনারা সিলেক্ট করে ইফেক্টে গিয়ে তখন হচ্ছে সাবস্ক্রিপ্টে ক্লিক করবেন, তাহলে 2টা নিচে চলে আসবে। এইভাবে আমরা এই সংকেতগুলো লিখবো এবং সূত্রের ক্ষেত্রে এভাবে আমরা লিখবো যে কোনো ম্যাথমেটিক্যাল আইটেম লেখার জন্য। কারণ এইখানে আপনারা আরো কিছু সেটিং পাবেন। যখন এই ফন্ট সেটিং এর আইকনে ক্লিক করবেন তখন এখানে হচ্ছে আপনারা চাইলে একসাথেই ওইখান থেকে কাজ করতে পারবেন। যেমন আমি মেমোরিটা সিলেক্ট করলাম, পরে ফন্ট সেটিং এ ক্লিক করলাম, ফন্ট সেটিং এ ক্লিক করে এখানে আপনারা চাইলে একসাথে ফন্টটা দেখতে পারবেন। এখানে ফন্টটা আপনারা সিলেক্ট করতে পারবেন, যে কোনো ফন্ট নিতে পারবেন এবং এখানে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। এখানে আপনারা কি সিলেক্ট করতেছেন সেটা আপনারা এখানে প্রিভিউ দেখতে পারবেন। যেমন আমি সাপোজ এই ফন্টটা সিলেক্ট করলাম, করে এটা ফন্ট স্টাইলটা আপনারা কি দেবেন, রেগুলার থাকলে এরকম আসবে, ইটালিক থাকলে একটু পাকা আসবে, বোল্ড দিলে একটু হচ্ছে ফন্টটা মোটা দেখাবে এবং বোল্ড এন্ড ইটালিক পাকা হবে এবং মোটা দেখাবে। এবং ফন্ট সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে এইখান থেকে আপনারা ফন্ট কালারটাও সিলেক্ট করতে পারেন। যেমন আমি একটা কালার দিলাম এবং হচ্ছে আন্ডারলাইন, ফন্টের নিচে আপনারা চাইলে আন্ডারলাইন দিতে পারেন। যেমন এখানে অপশন আছে সিঙ্গেল আন্ডারলাইন, আপনারা চাইলে ডাবল আন্ডারলাইন দিতে পারেন। হ্যাঁ, যেমন এখানে ডাবল আন্ডারলাইন দিয়ে আপনারা যখন ওকে দিবেন তখন দেখেন এটা এইভাবে হয়ে গেছে। আপনারা সিলেক্ট করে একসাথে এখান থেকে ফন্টগুলা এভাবে সাজায় নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা এখানে ক্লিক করে বর্ডারে যেতে পারবেন। যেমন হচ্ছে আপনারা সাপোজ হচ্ছে মেমোরির মধ্যে বর্ডার দিবেন, বর্ডারটা আপনারা এখান থেকে বর্ডারে যাবেন, বর্ডারে গিয়ে আপনারা কি ধরনের সেলটাকে কি ধরনের বর্ডার দিতে চাচ্ছেন। মনে করেন আমি এই বর্ডারটা দিচ্ছি, এই বর্ডারটা দিয়ে এটা কি আউটলাইন দিবেন নাকি যে কোনো টপ দিবেন, ডাউন দিবেন, অথবা লেফট দিবেন, রাইট দিবেন, এখানে সব অপশন আছে। যেমন আমি হচ্ছে আউটলাইন দেব, শুধু হচ্ছে দেখেন এখানে প্রিভিউ দেখা গেছে যে সেলটা চারদিক দিয়ে বর্ডার হবে, বর্ডারটা হবে এরকম সিস্টেমের। আপনার চাইলে বর্ডার সিস্টেম চেঞ্জ করতে পারেন, এখানে অপশন আছে, দিয়ে ওকে দিলে দেখেন এরকম সিস্টেমের বর্ডারটা হয়ে গেছে। ওকে, এইভাবে আপনারা করতে পারবেন এখান থেকে। এবং হচ্ছে ফিল, যদি আপনারা এটা ফিল করতে চান তাহলে ফিল কালার দিতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে ফিলে যাবেন, ফিলে গিয়ে আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন এবং দেখেন স্যাম্পল হিসেবে নিচে শো করবে আপনাদের। এবং আপনারা চাইলে মোর কালারে গিয়ে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। এখানে রেড আপনারা কত পার্সেন্ট দিবেন, গ্রিন কত পার্সেন্ট দিবেন, ব্লু কত পার্সেন্ট দিবেন। হ্যাঁ, তারপরে এখানে RGB হবে কিনা নাকি HSL হবে, এইগুলো সিলেক্ট করে ওকে দিলে আপনার কালারটা এখানে চলে আসবে। দেন আপনি চাইলে এখান থেকে ফিল কালারটা দিতে পারেন। যেমন আমি সাপোজ এটাতে ইয়েলো কালার দিয়ে ওকে দিলে এখানে কালারটা চলে আসবে। এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। আপনারা চাইলে এইখান থেকে ফন্ট থেকে আবার হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে পারবেন। যেমন হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, যেমন আমি হচ্ছে মেমোরিটা সাপোজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এখান থেকে অ্যালাইনমেন্টে যাই, অ্যালাইনমেন্ট থেকে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার টেক্সটটা কীভাবে হবে। আপনার টেক্সটটা যদি হচ্ছে লেফটে যায় এখানে আপনার শো করবে সব কিছু, ভার্টিক্যাল যদি আপনি সেন্টার দেন, সেন্টার দিয়ে এইটাকেও সেন্টার বানাই দেন, তাহলে দেখেন আপনার টেক্সটটা সেন্টারে যাবে। এভাবে আপনারা সেন্টার করে নিতে পারবেন। এভাবে আপনারা এইভাবে ফন্টের কাজগুলো করবেন এবং সবাই চেষ্টা করবেন কাজগুলো বাসায় নিজে নিজে করার জন্য। যদি কোনো কাজটা না বুঝেন এবং ভুল হয় আপনাদের, আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি হয়তো বা আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনাদের কাজগুলো সংশোধন করে দিতে পারবো।
তাহলে এই পর্যন্তই আজকে আমার ভিডিও শেষ করলাম। আগামী ভিডিওর জন্য আমার সাথে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।